নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2025 তোমাদের সকলের খুব ভালো কাটুক, মহাদেবের কাছে আমার প্রার্থনা রইল। শুরু করছি আজকের রিডিংটা। যে টপিক রয়েছে সেটা হচ্ছে কোন বড় সত্য সামনে আসতে চলেছে। এই সময়কার সব থেকে বড় সত্য দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস অ্যান্ড ভিডিওটা অবশ্যই জেনারেল, তো সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, তো তোমরা সবাই দেখতে পারো। তো শুরু করছি রিডিংটা আমি। তোমাদের জন্য কোন বড় সত্য সামনে আসতে চলেছে। এখনো পর্যন্ত এই যে সত্য রয়েছে তার 90% তোমরা জানো না। খুব অল্প সংখ্যক পার্সেন্ট খুব অল্প ব্যাপার জানো, এবং এটা তোমাদের আশেপাশের কোনো পার্সনদের ব্যাপারে। ওকে, তোমাদের আশেপাশের যে সকল পার্সনরা রয়েছে যারা তোমাকে অল টাইম স্পাই করে বেড়ায়, তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেয়, এবং যারা তোমাকে কোনোভাবে খুব জ্ঞানী একজন পার্সন হিসেবে দেখে, যার কাছে খুব নলেজ রয়েছে, তো এরকম কোনো পার্সন হিসেবে দেখে। এবং তোমরা অনেকেই থাকবে তোমরা কেরিয়ারের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছো। তো এই যে তোমাদের আশেপাশের পার্সনরা, সেটা তোমাদের রিলেটিভসও হতে পারে, ফ্যামিলি মেম্বার্সরাও হতে পারে, বা পাড়া প্রতিবেশীও হতে পারে, তারা কোনো রকমভাবে তোমার কাছ থেকে কোনো রকম গাইডেন্স বা হেল্প নিতে আসতে পারে। ওকে, যেটা পাচ্ছি আমি, তারা খুব স্লোভাবেই আসবে। তারা যখন আসবে খুব ধীরে সুস্থে আসবে, তোমাদেরকে বুঝতে দেবে না যে তারা কি কারণে এসছে। তোমাদের এই যে নলেজ, তোমাদের এই যে জ্ঞান, এই সকল জিনিস দেখে তারা কিন্তু খুবই দুঃখিত এই মুহূর্তে। এবং তোমাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন আছে, তোমরা স্পাই করো না করো, তোমাদের কাছে অনেকের সাইকিক পাওয়ার রয়েছে, বা তোমরা এমন কোনো পার্সনের সাথে কানেক্টেড যাদের কাছ থেকে তোমরা অনেক তথ্য পাও, যে কারণে তারা কিন্তু খুব বার্ডেন ফিল করছে, আমি পাচ্ছি এখান থেকে। এবং তোমাদের লাইফে খুশি রয়েছে, যে জিনিসটা তাদের একদমই পছন্দ না, সেটাও পাচ্ছি। তো দেখে নেব অ্যাকচুয়ালি কি সত্য অ্যাকচুয়ালি সামনে আসছে। ওকে, ভেরি ক্লিয়ার মেসেজ, ভেরি ক্লিয়ার। তো তারা পাস্টে কোনো রকমভাবে ভেবেছিল যে তোমরা যেভাবে পুজো পাঠ করো, বা তোমাদের যে রিচুয়াল রয়েছে, সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, প্রাণায়াম হতে পারে, বা সেটা কোনো বই পড়ে হতে পারে, যে করেই হোক না কেন, যেভাবে তোমরা করেছো, তোমাদের কাছ থেকে হয়তো কিছু হালকা হালকা কোনো নিউজ তারা পেয়েছিল, বা কোনো রকমভাবে তারা বিভিন্ন জায়গায় সার্চ করে তারা তোমার মতো হওয়ার চেষ্টা অনেকবার করেছে পাস্টে, অতীতে। তুমি যা যা করেছো সেরকমভাবে সব কিছু ফলো করার চেষ্টা তারা প্রচুরভাবে করেছে। এবং পাস্টে তোমাদের সাথে কোনোভাবে যদি তাদের কোনো কথা হয়ে থাকে, তো সেখানে তারা ভেবেছিল যে অনেক কিছু পেয়েছে জানতে তোমার ব্যাপারে, তুমি কিভাবে কি করো টুকটাক, তো সেগুলো তারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করা শুরু করবে, এবং আস্তে আস্তে তুমি যে জায়গায় রয়েছো সেই জায়গায় চলে আসবে। কিন্তু এই যে পুরো তথ্য, সেটা সত্য না তাদের কাছে। তাদের মনে হয়েছিল সেই সময় যে জিনিসটার দূরত্ব এইটুখানি রয়েছে, মানে তারা যে জিনিসগুলো পেতে চায় তার জন্য যে এফর্টগুলো করবে, তারা করলেই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং সেটার তাদের চাওয়াটা, যে জিনিসটা তারা পেতে চায়, সেটা খুব কাছাকাছি রয়েছে, খুব একটা দূরে নেই। তারা এফর্ট দেবে, তারা তোমার মতো মেডিটেশন করবে, সাইকিক পাওয়ার পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ওটা অ্যাচিভ করে নেবে। এটা একটা ওই খুব জলমুড়ি ব্যাপার আর কি, ইজিলি অ্যাভেলেবেল আর কি এইসব জিনিস। তো সেই কারণে তারা খুব গতি দিয়ে আর কি এই জায়গাতে ঝাঁপিয়ে পড়েছিল ফার্স্টে, দেখতেই পাচ্ছ। এবং অনেক মেডিটেশন, পুজো পাঠ, অনেক কিছু তারা করেছে, কিছু বাদ নেই।
কিন্তু সমস্যা এসে গেছে তাদের সঞ্চিত যে কর্মা রয়েছে সে জায়গায়। তাদের অনেক ব্যাড কর্মা রয়েছে সঞ্চিত, কারণ এরা তোমাদের শত্রু, এরা তোমার হেটার্স। এদের মুখ থেকে সবসময় গসিপ এই সকল জিনিস বেরিয়েছে। এরা অনেক সঞ্চিত কর্মা নিয়ে এসছে পূর্বজন্ম থেকে, এবং এই জন্মেও যেই সময়টুকু পৃথিবীতে রয়েছে সেই সময়টুকু তারা মানে খারাপ কর্ম জোগাড় করতে মানে লেগে পড়েছিল আর কি। লোকে ভালো কর্মা ক্রিয়েট করে, এরা খারাপ কর্ম তৈরি করেছে নিজেরা অনেক বেশি, যে কারণে তাদের মানে স্পিরিচুয়াল পাওয়ার বা সাইকিক পাওয়ার যে জায়গাটা আর তাদের যে জায়গাটা সেটা দেখে মনে হচ্ছিল অনেকটা কাছাকাছি, কিন্তু সেই জায়গাতে তারা কোনোভাবেই পৌঁছাতে পারছে না। এবং যাদের মনে হয়েছে যে টুকটাক পেয়েছে, কিন্তু সেই সাইকিক পাওয়ারগুলো কোনোভাবেই তাদের কোনো কাজে দিচ্ছে না, সেটা তারা এখন খুব ভালো করে বুঝতে পারছে। রিসেন্ট পাস্টে তারা যখন কিছু পাওয়ার পেয়েছিল সাইকিক, তারা ভেবেছিল যে হ্যাঁ আমরা অনেক সাইকিক পাওয়ার পেয়ে গেছি এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, সেটা তারা রিসেন্ট টাইমে রিয়েলাইজ করছে। তোমরা তোমাদের পজিশনে বসে রয়েছো, ইয়েস, তোমরা এই সময় উইন করছো, এবং তোমরা যতটা উইন করছো তারা ততটাই কিন্তু বেঁধে রয়েছে সিচুয়েশনে। এবং তোমাদের লাভ লাইফটাও তারা বাঁধার চেষ্টা করেছিল, তোমাদের যে মানে স্টার্টিং পয়েন্ট সেটাকেও তারা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এই সমস্ত কাজের কিন্তু দি এন্ড হয়ে গেছে, সেটা তারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যে সত্যটা আমি পাচ্ছি যে তারা এই সময় খুব ভালো করে রিয়েলাইজ করেছে যে তোমার সাহায্য ছাড়া তারা কোনোভাবেই জিততে পারবে না, তোমার সাহায্য ছাড়া তারা কখনোই বাঁধন মুক্ত হতে পারবে না। যে প্রবলেমগুলো তাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে চলছে সেটা তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। বা তারা যে নতুন বিগিনিংটা স্টার্ট করেছে, যেটা তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে প্রচুরভাবে মানে প্রফিট দেবে, তো সেই জায়গাটাও তাদের এই সময় মনে হচ্ছে যে না, সেটা সম্ভব হবে না যদি তোমার কাছ থেকে সেই গাইডেন্সগুলো না নিতে পারে এবং সঠিকভাবে যদি প্ল্যান না করতে পারে, সেটা সম্ভব হবে না। কারণ এদের ইনটিউশন কোনোভাবে কাজ করছে না, ব্লক রয়েছে এদের। এবং এরা অনেকেই রয়েছে যারা তোমার ইনটিউশন পাস্টে ব্লক করার চেষ্টা করেছিল। তুমি যখনই কোনো মেডিটেশন করতে বা তোমার যে আরাধ্য দেবদেবীর নাম জপ করতে বা যে কোনোভাবে যে রিচুয়ালসই তোমরা করতে না কেন, সেখানে তারা প্রত্যেকভাবে বিভিন্নভাবে বাধা দিয়েছে, সেটা নেগেটিভ ওয়ার্ক করার মাধ্যমে বা চিৎকার চেঁচামেচি করে বা যে কোনোভাবে তারা করেছে, কিন্তু কোনো কিছু করে তারা কোনো কিছুই করতে পারেনি। এবং এরা এই সময় যখনই মেডিটেশন বা কোনো রকম পুজো পাঠ করতে যাচ্ছে, তখনই কোনো রকম কিছু বাধা তাদের লাইফে কিন্তু আসছে। এরা 100% এফর্ট দিচ্ছে এই জায়গাতে সাকসেসফুল হওয়ার জন্য, কিন্তু সাকসেসফুল ওয়ার্ডটাও আমি ঠিক করে বলতে পারছি না। মানে এদের সাকসেসফুল হওয়ার কোনো চান্সই নেই এই জায়গায়, কারণ এদের পূর্ব জন্মের যে কর্মা, যে খারাপ কাজ করেছে, সেগুলো তো শুরু হয়ে গেছে। অনেকে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, তোমরা জানো সেটা অনেকেই। তোমাদের জন্য দেখে নেব এখান থেকে যে কোন সত্য, কোন বড় সত্য সামনে আসছে। আর যদি কোনো সত্য থাকে তোমাদের জন্য, একটা তো তোমরা দেখলে, ইয়েস, আরেকটা যেটা বড় সত্য, যে তোমরা যখন তাদের সাথে ছিলে তারা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার টাইম পেত, কিন্তু যবে থেকে তোমরা তাদের লাইফ থেকে সরে গেছো, ইমোশনালি কাট ডাউন করে দিয়েছো বা মেন্টালি বা ফিজিক্যালিও হতে পারে, তো তারা এখন সময় পাচ্ছে না নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার, কারণ তারা ভেবেছিল তোমরা কিছুই করো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের খুব ভালোভাবে রিয়েলাইজ হচ্ছে যে তোমরা প্রচুরভাবে তাদেরকে হেল্প করতে। মেন্টালি সাপোর্ট হতে পারে, সেটা ইমোশনাল সাপোর্ট হতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। এবং কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে যে যত মেডিটেশন, যত কিছু তারা করেছে, সেগুলো যেন বেকার চলে গেছে, কোনো প্রফিট দেয়নি। যেমন তোমরা অনেক আগে থেকেই মানে যে সকল কাজ করছিলে, রেজাল্ট পাচ্ছিলে না, তারা বিভিন্ন ক্ষতির কাজ করে আটকে রেখেছিল। এখানে তোমরা তাদের উপর কাজ করোনি, কিন্তু তাদের যেন সবকিছু আটকে রয়েছে, তারা কোনো কিছু রেজাল্ট পাচ্ছে না। এই রেজাল্টগুলো তারা অবশ্যই পেতো এই সময়, যদি সেই সময় তোমাদের বিরুদ্ধে কাজ না করতো, কিন্তু সেই সময় তারা ভুল ডিসিশন নিয়েছে।
তো কিছু করার নেই, তাদের যখন সময় ভালো চলছে তখন ভুল ডিসিশন তারা নিয়েছে। তো তোমরা খুব শীঘ্রই এই ব্যাপারটা জানতে পারবে যে তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে সাহায্য নিতে আসবে। অনেকের ক্ষেত্রে চলে এসেছে, অনেকের ক্ষেত্রে আসতে চলেছে, আর অনেকের ক্ষেত্রে তো অনেক দিন ধরে ওয়েট করছে কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার। আর এই মুহূর্তে যে সকল পার্সনরা তোমার কাছে সাহায্য নিতে আসবে তারা প্রত্যেকেই তোমার ক্ষতি করেছে কোনো না কোনোভাবে। লাস্ট সেপ্টেম্বর থেকে যে সকল পার্সনরা তোমার সাথে কন্ট্যাক্ট করছে তারা 90% মানে মানুষ যারা হেল্প নিতে আসছে তোমাদেরকে, তোমাদের যদি কোনো বিজনেসও থাকে, তারা কোনো রকমভাবে পূর্বে তোমাদের কোনো না কোনো নামে গসিপ করেছে, নেগেটিভ কোনো ক্ষতির কাজ করেছে, কিছু না কিছু করেছে। এমনি সাধারণ মানুষ খুব কম আসবে এই সময়। তো তোমরা ভেবে চিনতে তাদেরকে যতটা দেওয়ার দেবে আর যতটা না দেওয়ার দেবে না। কিন্তু অবভিয়াসলি তারা এমনভাবে আসবে, এমনভাবে দেখাবে যে তারা কোনো কিছু হেল্প নিতে আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে সেটা না। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের লাইফে সেই অর্থের মানে যে প্রাচুর্য এবং টাকা পয়সা প্রচুর আসা, ভালো সময়, গুড ফরচুন, এই সকল জিনিস কিন্তু তোমাদের লাইফে আসা শুরু হয়ে গেছে। অনেকে যদি এখনো শুরু না হয়ে থাকে, তোমরা বিভিন্ন জায়গায় সাইন পাচ্ছ, গুড ফরচুন ওয়ার্ডটা শুনতে পারো বারবার, বা 4 লিফ ক্লোভার তোমরা দেখছো, বা তোমরা প্রচুর টাকা পয়সার সাইন দেখছো, বিভিন্ন এরম টাইপের জিনিস তোমরা দেখছো। এবং এই যে প্রাচুর্যের সময়ে তারা কিন্তু তোমাদের লাইফে কোনোভাবে এন্ট্রি নেবে। তারা হয়তো আগেও প্রচুর চেষ্টা করেছে, এবারে তারা কিন্তু খুব মানে পাকাপোক্তভাবে সেটা আসতে চলেছে আর কি। তোমাদের লাইফে কোনো রকম তারা দুঃখ দেখতে চায়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে চায়, সে কারণে তারা আসবে, কারণ তারা জানে তোমাদের ভালো সময় শুরু হয়ে গেছে, কোনোভাবেই সেটা মানে কাজের দ্বারা তো আর আটকানো সম্ভব না। বাট তোমরা স্পিরিচুয়ালি প্রোটেক্টেড, স্পিরিচুয়ালি তোমরা প্রোটেক্টেড, তোমাদেরকে আগে থেকে মেসেজ দেওয়া হচ্ছে এবং হবেও যে তোমরা কি করে এই সিচুয়েশনটাকে ওভারকাম করবে, এই যে চ্যালেঞ্জ তোমরা কিভাবে ওভারকাম করবে। তো তোমাদের চিন্তা করার কিছুই নেই, যেটা তোমার সেটা তোমারই থাকবে। অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো বাচ্চা হতে চলেছে এবং তোমাদের কাছেই রয়েছে সবকিছু। তো এই সময় রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আগেও একটা রিডিংয়ে এসেছে যে এই সময় গুড ফরচুন তোমার হাতেই রয়েছে, তো তোমাদের কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই এক্সট্রা করে। প্ল্যান করে সব কিছু করার চেষ্টা করো, কিন্তু তা বলে রিস্ক নেবে সেটা না। এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে তোমার এবং তোমার ডেটির মাঝখানে, বা তোমার এবং তোমার গুড ফরচুনের মাঝখানে। মানে তারা তো কিছু করতে পারছে না, তো তোমাদেরকে কোনো রকম কিছু তোমাদের ক্ষতি করে, বা মানে ক্ষতিটা আর স্পিরিচুয়াল ভাবে না, কোনো এমনিভাবে কিছু করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে দেখাবে দেখো তোমাদের ভালো ফরচুন তো নেই, তোমরা যতই গুড ফরচুন ভাবো। কিন্তু এটা একদম বাজে কথা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বাবা, আমি মহাদেবের এনার্জি পাচ্ছি, কিন্তু বলছেন যে তোমাদের গুড ফরচুন কিন্তু শুরু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যদি এই সময় কোনো রকম থিঙ্কিং ক্লিয়ার না, কোনো কিছু ডিসিশন তোমরা নিতে পারছো না, বা কিছু বুঝতে পারছো না কেন কি হচ্ছে না হচ্ছে, তো তোমাদের বলা হচ্ছে যে ভিক্টরি, সেই যে সময়ের অপেক্ষায় তোমরা ছিলে, সেই সময় আসতে চলেছে তোমাদের জন্য। অনেকে তোমাদেরকে এই সময় কিন্তু প্রপোজালও দিতে পারে, তোমরা দেখবে। এবং এই সময় তোমাদের লাইফটাকে কিন্তু ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে, কারণ সময় তোমাদের হাতে। তোমরা যে কোনো প্রবলেম তারা যদি ক্রিয়েট করতে চায়ও, সেটা তোমরা ওভারকাম করবে ইজিলি ওভারকাম করছো, তো তোমাদের এত চিন্তা করার কিছু নেই। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় তারা যখন কোনো হেল্প নিতে আসছে বা কিছু, তাদের সাথে কোনো রকম চিৎকার চেঁচামেচি বা রেগে কোনো রকম কথাবার্তা বলার দরকার নেই, তাদের সাথে তর্ক বিতর্কে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট শোনো এবং এই জায়গা থেকে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করো। প্রত্যেকটা শত্রু একটা করে অপরচুনিটি আমাদের কাছে, তুমি যেভাবে দেখবে সেভাবেই তোমরা কিন্তু মানে নিজেদেরকে প্রফিট করতে পারবে। তোমরা যদি তোমাদের শত্রুদেরকে একটা অপরচুনিটি হিসেবে দেখো, যে একটা মানুষ আসছে আমার কাছে, নিজে উঠে আসছে, আমাকে এখানে কাউকে সিলেক্ট করতে হচ্ছে না, আমি একটা জিনিসে রিসার্চ করছি, তো সেই রিসার্চের জন্য আমাকে টাকা দিয়ে লোক ডাকতে হচ্ছে না যে প্লিজ আমার এই রিসার্চটা করব, তো তোমাদেরকে এই 1টা থেকে 3টে পর্যন্ত এখানে আসতে হবে এই রিসার্চটা করার জন্য, তো তোমরা আসো, আমি মানে তোমাদেরকে টাকা দেবো, খাবার দেবো, তো যাতে রিসার্চটা করতে পারি তোমাদের ওপর, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। তো সেটা করতে হচ্ছে না, নিজেরা উঠে আসছে তোমার কাছে। শুধু তারা 2-1টা কথা এক্সট্রা বলবে, যেটা হয়তো টাকা দিয়ে হায়ার করলে হতো না, বাট এরা নিজেরা আসছে, এত সুযোগ সুবিধা দিচ্ছে, এইটাকে কাজে লাগাও। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে শত্রু রয়েছে এখান থেকে শেখো, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, প্রত্যেক মানুষের কাছ থেকে শেখার থাকে, ভালো হোক আর খারাপ হোক।
তো মানে সেই মানুষটা ভালো হোক কি খারাপ হোক, অবভিয়াসলি ভালো জিনিসটাই নেবে তোমরা। বাট হ্যাঁ, খারাপ জিনিসটা তারা কিভাবে করে, কেন করে, সেই জিনিসগুলোর ব্যাপারে আরও ভালো করে বুঝতে পারবে তাদের সাথে কথা বললে। তো ওপেন মাইন্ডের সাথে তাদের সাথে মেশো, কথা বলো। বাট হ্যাঁ, নিজস্বতা বজায় রেখে, এবং এটা মানে মাথায় রেখেছে তারা শত্রু, কিছু দেওয়ার নেই এখানে, শুধু নেওয়ার আছে। তো সেটা মাথায় রাখবে। এবং তারা যতই প্ল্যান প্লটিং করে আসুক না কেন, যতই মানে নিজেদেরকে বড় ভেবে আসুক না কেন যে কিছু নিতে পারবে না, সেটা হবে না। কিছু না কিছু তারা দিয়ে যাবে, কারণ এরা তো ইন্টেনশন এদের পিওর না, এরা নিতে এসছে। তো অবভিয়াস এরা দিয়ে যাবে, এবং এই সময়টাই এরকম চলছে। এবং তোমাদের এই সময় কিন্তু তোমরা অনেক বেশি স্ট্রেংথ পাবে। দ্য ডেস্ট্রয়ার, বাবার এনার্জি, লর্ড শিবার এনার্জি, দ্য ডেস্ট্রয়ার, দ্য হার্ট, দ্য টিয়ার। ও মাই গড। তো এই সময় থেকে যখনই তারা তোমার কাছে আসবে, তাদের মনে হবে তুমি একজন ডেস্ট্রয়ার। অনেকে তোমাকে অ্যাজ আ ডেস্ট্রয়ার হিসেবে দেখা শুরু করেছে, যারা তোমার অনেক ক্ষতি করেছে, এবং তাদের হৃদয় ভেঙে যাবে। তারা দুঃখ কি জিনিস মানে চোখের জল তারাও ফেলবে, যারা তোমার চোখের জলে খুব খুশি হতো, যারা জীবনে কোনোদিন কারোর জন্য চোখের জল ফেলেনি। চোখের জল তো দূরের কথা, তাদের কোনো মানে হৃদয় তো নেই যে লোকের এতে দুঃখ হবে। তারা শুধু প্রফিটের জন্য লোকের সাথে মিশতো, তাদের এবার চোখের জল পড়া শুরু হবে। তো সেটা তোমরা দেখবে। এবং তোমরা রয়্যাল পার্সন একজন, তোমাদের হৃদয় রয়েছে। যাদের হৃদয় থাকে না, তারা সব থেকে বেশি রয়্যাল পার্সন হয়। নো ম্যাটার জামা কাপড়, সোনা, মানে গয়না, তারপরে আরও যা যা থাকে জীবনে, যেগুলো লোকে মনে করে যে লাক্সারিয়াস থিংস থাকলেই সে রয়্যাল। রয়্যালিটি একমাত্র হৃদয়কেই ডিনোট করে। যার হৃদয় রয়েছে সে অবভিয়াসলি রয়্যাল পার্সন। তোমাদের অনেকেরই এঙ্গেজমেন্ট হতে চলেছে, যেই কারণে তোমার নামে যারা মিথ্যে কথা রটিয়েছিল, যারা তোমাদের প্রতি কোনো ফিলিংস ছিল না, কিন্তু সবাইকে বলে বেরিয়েছিল যে হ্যাঁ এই খারাপ চরিত্রের এই সে, আর তোমাকে উল্টোপাল্টা মেসেজ করতো বা কমেন্ট করেছে, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তারা চোখের জল ফেলবে, এবং তাদের অবভিয়াসলি তাদের চরিত্র তো সবার সামনে চলে এসেছে, সবাই জানে কে কেমন। এবং তাদের লাইফে কিছু এমন একটা শিফট হতে চলেছে যেখানে নেগেটিভ এনার্জি তাদেরকে পুরো গ্রাস করে নেবে। যা যা তোমার নামে বলেছে, তো সেই জিনিসগুলো তাদের লাইফে বারবার ঘটতে শুরু করবে, যা যা তারা করেছে তোমার বিরুদ্ধে। অনেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বা তোমাদের ফিগার নিয়ে খারাপ কথা বলেছে, বা তোমাদের ফিগারের প্রতি খারাপ নজর রেখেছিল, সেই সকল পার্সনদের কিন্তু সত্য সামনে আসছে, তারা কে বা কি। এবং এই সিচুয়েশনে এসে তারা বুঝতে পারছে খুব ভালো করে তোমার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। কোনো কিছু তো ছেড়ে দাও, মানে আর সম্ভব না কিছু আর কি তোমার সাহায্য ছাড়া। এই সত্য কিন্তু তারা এই মুহূর্তে উপলব্ধি করছে। তোমাদের টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, যেটা আমি বললাম যে তোমার মধ্যে স্ট্রেংথ রয়েছে এগিয়ে যাওয়ার জন্য, স্পিডে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা যেটা চাইছো সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে। তোমরা লিখতে ভুলবে না যে আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, আই বিলিভ মাইসেলফ। এটা বারবার এই সময় আসছে, এই অ্যাফার্মেশনগুলো রিডিংয়ের মাধ্যমে। কারণ এই সময়টা এরকম যেখানে তোমরা নিজেদের প্রতি বিশ্বাস হারালে চলবে না, কারণ তোমরা একদম সঠিক পথে রয়েছো, একদম ঠিক প্লেসে রয়েছো। তো এই সময় আশা ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এই ডেট প্রচুর দেখবে তোমরা এই মুহূর্তে। তোমাদের জন্য আর দেখে নেব আমি যদি কিছু মেসেজ থাকে। তোমাদের জন্য অ্যাবেন্ডেন্স আসতে চলেছে, টাকা পয়সা প্রচুর আসতে চলেছে। ইয়েস, তোমরা যদি কোনো একটা সিচুয়েশনে মানে আটকে ছিলে, যে সিচুয়েশনে তোমরা ভাবছিলে যে কি করবে না করবে, তো সেই সিচুয়েশন থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে আসছো, এবং তোমাদের জন্য সাকসেস একদম 100%। তোমাকে পথ দেখানো হচ্ছে এবং পথ দেখানো হবে, যেটা আমি বললাম। দেখো কার সেম কথা বলছে, কিছু বলার নেই। তোমাদের বিরুদ্ধে যে মানে লোকেরা কাজ করছে, ক্ষতির কাজ বা এগেনস্টে কাজ করছে, সেই জায়গা থেকে কিন্তু তোমরা প্রোটেক্টেড, এবং প্রবলেম যেগুলো এখন চলছে সেগুলো তোমাদের সলভ হবে 100%। দেখতেই পাচ্ছ তোমাদের সাইকিক এবিলিটি বাড়তে চলেছে, তোমাদের ইনটিউশনকে তোমরা ট্রাস্ট করো, এবং তোমরা অনেকে স্পিরিচুয়াল লাভ অনুভব করবে। দুটো কার্ড সেটাকেই ডিনোট করছে। এবং
এমনিও তোমাদের জীবনে কিন্তু ভালোবাসা আসতে চলেছে, দেখতেই পাচ্ছ প্রচুর তোমরা লাভ সাইন দেখবে এই মুহূর্তে, এটা তোমাদের জন্য একটা সাইন বা স্টার দেখবে তোমরা। অনেকেই তোমরা কিন্তু পপুলার কেউ হতে চলেছো এবং তারা বুঝতে পেরে গেছে যে তোমাদের সাহায্য ছাড়া আর কিছু সম্ভব না, তো তারা কিন্তু সাহায্য নিতে আসবে। তো এটা আমি দেখে নেবো যে তারা কিভাবে আসছে এবার, কারণ এরা তো ম্যানিপুলেটিভ পার্সন, সহজ সাদাসিধে তো এরা না। সহজ সাদাসিধে ওয়ার্ডটাও বলতে পারছি না, মানে কীরকম জটিল পার্সন এরা। তো তো এরা কীভাবে আসবে দেখা যাক। এরা সহজভাবে আসার লোক না, দেখা যাক কী প্ল্যান করেছে এরা। এরা রাতে এখন ঘুমোতে পারছে না, তোমাদের ঘুম নষ্ট করার এরা চেষ্টা করেছিল, তোমাদের প্রোটেকশনের উপর অনেক কাজ করেছিল। এরা প্রোটেক্টেড না, এরা তোমাদেরকে এই সময় দেখছে খুশি করতে, টাকা পয়সা ওড়াতে, যে কারণে তারা খুব রেগে আছে। তারা তোমার সাথে কোনো ফাইট করতে চাইবে বা কোনো রকম তর্ক বিতর্কে আসতে চাইবে, যে তর্ক বিতর্ক করে তোমার কাছ থেকে কিছু নেবে। তুমি রেগে যাবে, তোমাকে রাগাবে, রাগিয়ে দিয়ে তারপর কোনো জিনিস ইজিলি নিয়ে নিতে পারবে, কারণ রেগে গেলে মানুষ এমনি অনেক কিছু এক্সট্রা বলে ফেলে। তো সেই জায়গাতে কিছু তোমার মুখ থেকে বেরিয়ে যাবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা রয়েছে। তো এদের সামনে কোনো রাগার দরকার নেই, রিয়াকশনের দরকার নেই, নিজেদের পজিশনটা ভুলে যাবে না কে তুমি, ঠিক আছে। ডাউন টু আর্থ থাকার প্রয়োজন অবশ্যই রয়েছে, তোমরা ডাউন টু আর্থ পার্সন অবশ্যই, কিন্তু তা বলে এটা নয় যে ভুলে যাবে যে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, আরেকটা পার্সন লো ভাইব্রেশনে রয়েছে। সেটা কি করে ভুলে যেতে পারো? একজনের ভেতরে হিংসা, ঘৃণা, লোভ সব কিছু ভর্তি রয়েছে, লোকের ক্ষতি করে বেড়ায়, তার সাথে মানে ভাবছো যে তার থেকেও আমি নিচে, সেটা কি করে হতে পারে? অবভিয়াসলি তোমরা তার থেকে অনেক উপরে, অনেকই উপরে, নো ম্যাটার তাদের সমাজে কি রেপুটেশন থাক না কেন। দেখতেই পাচ্ছ তোমরা অনেকই উপরে, তোমরা স্পিরিচুয়াল পার্সন। অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য সান। যাই করে নিক না কেন, সাফল্য তোমার হাতে। ঘুরে ফিরে তোমার তোমরা যে জায়গায় বসার দরকার তোমাদের আর কি, সেই জায়গাতে তোমরা বসবে। কোনো দরকার নেই তাদের সাথে নতুন করে কোনো ফাইট শুরু করার, নতুন করে কোনো বিগিনিং করার। পাস্টের কোনো পার্সনদের সাথে, এটা যে কোনো পার্সন হতে পারে, পরিবারের হতে পারে, ছোটোবেলাকার বন্ধুবান্ধব হতে পারে, তারা তোমার সাফল্য, টাকা পয়সা এইসব দেখেই আসছে, তারা তোমার ভালো হ্যাপিনেস দেখেই আসছে, এবং তারা বুঝে নিয়েছে তারা তোমার মতো তো হতে পারবে না, এবং তোমার মতো তুমি যেভাবে সব কিছু করো সেটা হবে না। তোমাদের কোনোদিনই তাদেরকে প্রয়োজন পড়লো না, কিন্তু তোমাদেরকে বারবার প্রয়োজন পড়বে, এবং এবারে তাদেরকে এইভাবেই আসতে হবে যে তাদের প্রয়োজন আছে। আদারওয়াইজ অন্যভাবে আসলে তারা কোনোভাবেই হেল্প পাবে না। মানে তাদেরকে অবশ্যই এটা তো দেখাতেই হবে যে তারা হেল্প নিতে এসছে, সেটা তারা ঝগড়া করুক পরে আর যাই করুক। কিন্তু আগে যেরকম করতো না, যে দরকার তোমাদের থেকে থাকতো কিন্তু উল্টে তোমাকেই কথা শোনাতো, এমন দেখাতো যেন তোমার দরকার আছে তাদের। যতদিন পর্যন্ত তোমরা নিজেদের পজিশনটা, নিজেদের জায়গাটা বুঝতে পারোনি, ততদিন তারা এরকম করে গেছে। কিন্তু নতুন বিগিনিং স্টার্ট হয়ে গেছে। 1-1 পোর্টাল রে তোমরা এই রিডিংটা দেখছো, তো অবভিয়াসলি 1-1 পোর্টালে নতুন বিগিনিং তোমাদের জীবনে কিন্তু শুরু হয়ে গেছে। যে তারা বুঝতে পারছে, এটা রিসেন্ট রিয়েলাইজেশন, যে তোমার সাহায্য ছাড়া আর কিছুই সম্ভব না। একদম 100% এটা তোমরা মিলিয়ে নিও এই কথা, এবং তোমরা খুব শীঘ্রই এটার প্রুফ পেতে চলেছো। এবং তোমাদেরকে বারবার কোনো রকমভাবে নক করা, তোমাদের বাড়িতে এসে কলিং বেল দেওয়া, বা ফোন করা, তোমাদেরকে কল করা আর কি, বা মোবাইলে মেসেজ দেওয়া, যে কোনো তোমরা সোশ্যাল মিডিয়ার যে সকল জায়গাতে তোমরা রয়েছো প্ল্যাটফর্মে, সেই জায়গাতে তোমাকে মেসেজ করা, কমেন্ট করা, এই সকল জিনিস কিন্তু বারবার হবে। এবং সবসময় যে মেসেজ বা কমেন্ট বা এগুলো যে খুব মধুরভাবে আসবে তা না, বিভিন্নভাবে আসবে, যাতে কোনোভাবে তুমি কিছু তো ইনফরমেশন দাও তাদেরকে, তাদের ওই সিচুয়েশনে। তো অবভিয়াসলি ভেবে চিনতে এদের সাথে কথা বলবে, এবং অবভিয়াসলি এই যে সিচুয়েশনটাকে না তোমাদের নিজেদের প্রয়োজনে ইউজ করার চেষ্টা করবে, যে কিভাবে এদের কাছ থেকে আমি বেনিফিটেড হতে পারি। সবসময় এরা ভাববে, কারণ এরা শত্রু, বা এরা ওই রকমই ছলছাতুরিপূর্ণ মানুষ যারা তোমার ক্ষতি করেছে। তো কোনো প্রবলেম নেই, এবং তুমি যদি তোমার নিজের ভালোটা চাও, সেটা খারাপ কি আছে? কারোর তো ক্ষতি করছো না তুমি, যে ক্ষতি করে প্রফিট নিচ্ছ তা তো না। তো সেটাতে কোনো অসুবিধা নেই, তোমরা করতেই পারো। তোমাদের জন্য এটা গাইডেন্স বলতে পারো, বা এটা তোমাদের জন্য একটা খুব ডায়মন্ড সলিউশন বলতে পারো। সলিউশন না, ডায়মন্ড গাইডেন্স, হীরের মতো আর কি। খুবই উপকারী হবে তোমাদের জন্য, এটা তোমাদের নিজেদের জার্নিতে অনেক বেশি তোমাদেরকে হেল্প করবে। তো দেখে নেবো আর কি আছে। The storm, yes.
তাদের জীবনে এই সময় ঝড় বয়ে যাচ্ছে, এবং এই ঝড়ের মাঝখানে শুধু একটা জিনিসই চকচক করছে, সেটা হচ্ছে তুমি সেই জেম। এই এত ঝড় বয়ে যাচ্ছে, তার মধ্যে ওই তুমিই চকচক করছো। যেখানে সবাই ঝড়ের মধ্যে খুব টেনশনে রয়েছে, তোমাকেই দেখছি যে তুমিই চকচক করছো। তোমার প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মানে লেয়ার তারা ভাঙতে চায়, এবং তোমাদের সেই যে মানে হৃদয়টা রয়েছে বা সেই যে জ্ঞান রয়েছে, যার কারণে তোমরা এত চকচক করছো বা চমকাচ্ছ, সেটা তারা কিন্তু জানতে চায়। এবং তোমরা যারা মহাদেবকে বাবা হিসেবে দেখো, তো তারা কিন্তু কোনোভাবে মহাদেবের ব্যাপারে তোমার কাছ থেকে কিছু জানতে পারে বা জানতে চাইবে, কোনো কিছু, বা তোমাদের পাওয়ার কিভাবে এলো বা কিছু এরকম টাইপের কিছু জিনিস তারা কিন্তু জানতে চাইবে। তো তোমাদেরকে আগে থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তোমরা রেডি থাকবে কতটা বলবে কতটা না বলবে, কারণ এই সকল জিনিস তো ভুল মানুষের হাতে চলে গেলে কিন্তু সমাজ নষ্ট হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। তো অবভিয়াসলি সে কারণে, এবং অবভিয়াসলি তোমরা বলবে এখন মানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছু অ্যাভেলেবেল, কিন্তু সেই জিনিসগুলো যেগুলো অ্যাভেলেবেল সেগুলো ওই রকমই মানে সোর্স থেকে এসেছে, সেগুলোর হাফ জিনিস মেলে হাফ জিনিস মেলে না। যারা ট্রাই করেছে তারা জানে। তো আসল যে সত্য, আসল যে রহস্য, সেটা কিন্তু খুব কম মানুষের কাছেই রয়েছে, এবং সেটা যাদের কাছে রয়েছে তারা খুব মূল্যবান। এবং এই সকল টাইপের বদমাশ পার্সনগুলো কিন্তু এটা খুব ভালোভাবে জানে যে কার কাছে সেই আসল তথ্য রয়েছে। তো সেই ক্ষেত্রে যতটা জানানোর জানাবে, এবং খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার দেবে এদেরকে। কোনো রকম যে ট্রুথ রয়েছে, মিস্টিক ট্রুথ রয়েছে, তোমরা যে জিনিসগুলো জানো, ইনার মোস্ট যে জিনিসগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো খবর দেওয়ার দরকার নেই। যদিও এরা নিয়ে কিছু করে উঠতে পারবে না, কিন্তু হতে পারে এদের মুখ থেকে বেরিয়ে কোনো একটা এমন পার্সনের কাছে গেল যার হয়তো পাওয়ার রয়েছে, এবং সে সেটাকে পরবর্তীকালে খারাপভাবে ইউজ করলো। কারণ একটা মানুষ আজকে ভালো বলে পরেও যে ভালো থাকবে তার কোনো মানে নেই, এবং সে যদি নিজে সেটাকে অনেক সাধনার মাধ্যমে নিয়ে আসে, তাও একটা সম্ভাবনা থাকে যে সে ভালোভাবে ইউজ করবে। কিন্তু লোকের থেকে শুনেছে মানে ইজিলি অ্যাভেলেবেল জিনিস নিয়ে তছনছ করার ব্যাপারটা অনেক বেশি থাকে, মানে সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর কি। কি বলছি তোমরা বুঝতে পারছো? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তোমরা। কার সাথে শেয়ার করছো তোমাদের স্পিরিচুয়াল জার্নি, কি বলছো, কতটা বলছো, পুরোটা বলবে না কখনোই, সেটা মাথায় রাখবে। এবং তারা এমনভাবে আসতে পারে যে দেখাতে পারে যে তারা অনেক কিছু জানে, কিন্তু মাথায় রাখবে তারা কিছুই জানে না। তারা যদি জানতো তোমার কাছে আসার তাদের প্রয়োজনই নেই। এবং যারা যে বিষয়ে জানে তাদের এই ব্যাপারটা আসে না যে আমি যতটা জানি আমার থেকে বেশি এই লোকটা জানে কিনা বা এই মানুষটা জানে কিনা। তাহলে সে স্পিরিচুয়ালি গ্রোন না, এবং স্পিরিচুয়ালি গ্রোন না হলে তার সেই টাইপের নলেজ আসবে না তার লাইফে। তার মধ্যে যদি এখনো হিংসা, কম্পিটিশন এনার্জি থাকে যে আমার থেকে সে বেশি জানে কিনা, তাকে আমি এক্সাম করব, তো সেক্ষেত্রে সেটা সম্ভব না। হ্যাঁ, তুমি যদি তার কাছে গিয়ে কোনো দীক্ষা নিতে গেছো বা কোনো রকম তার কাছ থেকে কোনো গাইডেন্স নিতে গেছো, সেই সময় সে তোমাকে দুটো প্রশ্ন করলো কতটা জানো বা কিছু, সেটা আলাদা কথা। এখানে তুমি যাচ্ছ না, তারা আসছে তোমার চেক করতে। তাদের কম্পিটিশন রয়েছে, তাদের মধ্যে হিংসা রয়েছে তাদের মধ্যে। তো তারা কি করে তোমার থেকে উপরে থাকতে পারে, উপরে মানে কি স্পিরিচুয়ালি গ্রোন হতে পারে, সেটা তোমার মাথায় রাখবে। এবং তারা কি করে সব কিছু জানে, যে সব কিছু জানবে সেটাও জানবে যে তোমার মধ্যে কতটা পাওয়ার রয়েছে, তুমি কতটুকু জানো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এদেরকে মানে মাথায় তুলে নাচ করা না, বা এরা ওইভাবে বিহেভ করছে বলে বুঝে নেবে যে হ্যাঁ এরা সব জানে আমার ব্যাপারে বা এই সকল স্পিরিচুয়াল ব্যাপারে, একদমই না। যতটা বলার ততটাই বলবে। তো এটাই ছিল তোমাদের জন্য গাইডেন্স। তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে এই সময়, একদম এটা রিসেন্ট রিয়েলাইজেশন, মানে হয় না যে তুমি জাস্ট তরকারিটা নামিয়েছো একদম গরম গরম, একদম এই জাস্ট নামিয়েছো, তো সেই ব্যাপারটা সেই রকম সিচুয়েশনে যে তারা বুঝতে পেরেছে, এই সত্যটা তারা গ্রহণ করতে বাধ্য হয়েছে যে তোমার সাহায্য ছাড়া আর সম্ভব না। অনেক চেষ্টা তারা করে নিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, তোমার সাহায্যটাই লাস্ট চান্স। এটা যদি না হয় তাদের আর কোনো উপায় নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা অবশ্যই দেখো। তো প্রত্যেকটা পিকা ইমেজই কিন্তু তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, যতটা এই রিডিংগুলো ইম্পর্টেন্ট। এবং সেখানে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং অবভিয়াসলি
এই যে বড় ভিডিও রয়েছে যেগুলো অনেক ওল্ড মানে পুরনো রয়েছে, সেগুলোও কিন্তু টাইমলেস। তাই সেগুলো কিন্তু ওল্ড না যে পুরনো হয়ে গেছে, সেগুলোর আর কোনো এনার্জি ম্যাচ নেই, এরকম নেই। যখন যে কোনো ভিডিও তোমাদের সামনে আসছে বা তোমাদের মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে চিন্তায় রয়েছে, সব রকম টাইপের ভিডিও রয়েছে, তো তোমরা কিন্তু দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।